শুভ অক্ষয় তৃতীয়ায় আরও একবার অভিনব উদ্যোগে সামিল হল গ্রহরত্ন প্রতিষ্ঠান জয়পুর জেমস। নবদ্বীপ শহরের এক অতি পরিচিত গ্রহরত্ন প্রতিষ্ঠান জয়পুর জেমস এবছর অক্ষয় তৃতীয়ায় অষ্টম বর্ষ পূরণ করে নবম বর্ষে পদার্পণ করল। সেই উপলক্ষে বিগত কয়েকটি বছরের মতো এবারও ব্যতিক্রমী ভাবনায় সামিল হয়েছে এই গ্রহরত্ন প্রতিষ্ঠান। নবদ্বীপ শহরের প্রায় 100 জন সমাজবন্ধুকে ছাতা ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্মানিত ও সংবর্ধিত করল তারা। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে সোমবার বিকেলে নবদ্বীপ শহরের বউবাজার রোডে অবস্থিত জয়পুর জেমস বিপণীর সামনে একটি সংক্ষিপ্ত ও মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ, দক্ষিণেশ্বর কালী মন্দির তথা নবদ্বীপের রানী রাসমণি কাছারি মন্দিরের অন্যতম কর্তা কুশল চৌধুরী সহ নবদ্বীপের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও বিগত 3 দিন ধরে গঙ্গা তীরবর্তী সুপ্রাচীন নবদ্বীপ ধাম শহরের প্রায় সবকটি বাঁধানো গঙ্গার ঘাট সাফাই অভিযান চালানো হয়েছে। এই সামাজিক পরিকল্পনায় জয়পুর জেমসের সাথী হয়েছিল নবদ্বীপের যোগ শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান যোগায়ন এবং কলকাতার অন্যতম সংগঠন জগাছা যুবশক্তি। অন্যান্য ঘাটগুলো যাতে ভালোভাবে সারানো হয়, তাতে যুবঘাটের উন্নয়নের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছিল এই গঙ্গা অ্যাকশন প্ল্যান। সেই প্ল্যানে কিছু সংস্কার কার্য এই রানীর ঘাটে হয়েছে, রানীরা শুরু একটি মূর্তিও সেখানে বসানো হয়েছে। কিন্তু আমি অত্যন্ত দুঃখিত, আমি যে মানের কাজ প্রত্যাশা করেছিলাম, যে কোয়ালিটির কাজ প্রত্যাশা করেছিলাম, অর্থ বরাদ্দ হয়েছিল, সেই কোয়ালিটি সেই মানের কাজ হয়নি। যারা করেছেন এটা তাদের ব্যর্থতা। কারণ আপনি একটা জিনিস কোনো অ্যাসেট তৈরি করে দিলেন, সেই অ্যাসেটটা যদি 6 মাস 8 মাসের মধ্যে নষ্ট হতে শুরু করলো, তাহলে তখনই বুঝতে হবে ওইখানে ওই কাজের মধ্যে কোনো রকম গাফিলতি ছিল। কারণ দ্বিতীয়ত এটা হয়ে যাওয়ার পর আমি লক্ষ্য করেছি যে কোনো জায়গায় একটা অ্যাসেট করে দেওয়া যায়, সেটা বড় কথা নয়, কিন্তু এই অ্যাসেটটাকে মেনটেন করতে হবে। যে এই ঘাটগুলো সংস্কার হচ্ছে, সংস্কার হওয়ার পরে এই ঘাটগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ হবে প্রতিনিয়ত। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আজকে অক্ষয় তৃতীয়ায় আপনার দোকানে কি কর্মসূচি নিলেন হঠাৎ? প্রত্যেকবারই কিছু না কিছু করি অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনটাতে পরিবার নিয়ে। তো এবছর যেটা করেছি, গাছের চারা প্রত্যেকবারের মতো এবারও আছে। আর আমি ওই পরিবেশ বন্ধুদের, ওদের মোটামুটি 100+ কিছু লোককে ওদের ডেকে আমি যেমন একটা করে ছাতা, মিষ্টির প্যাকেট, হাতে একটা করে গোলাপ, একটু সম্বর্ধনা দিয়ে তাদেরকে সম্মান করা হয়েছে আর কি। এই আর 3 দিন ধরে নবদ্বীপের যে কটা বাঁধানো ঘাট আছে সব কটা ঘাট পরিষ্কার করার কাজ আমরা নিয়েছি আর কি। ওটা আমি একা না, ওটা আমার জয়পুর জেমস, নবদ্বীপ যোগায়ন আর হচ্ছে জগাছা যুবশক্তি, এই 3 জনা সহযোগিতায় আমরা এই ঘাটগুলো পরিষ্কার করেছি। আর আজকের যে কর্মকাণ্ড সেটা সম্পূর্ণ জয়পুর জেমস থেকেই আমার করা, প্রত্যেক বছরের মতো এবছরে। কেন করেন, কেন করি বলতে, এটা মানে প্রত্যেকটা মানুষেরই তো কিছু না কিছু ভালো লাগে। তো আমার ভালো লাগা এটা, সারা বছর কিছু করতে পারি না, ব্যবসা করি, নানান চাপে থাকি। এই একটা দিন ফ্যামিলি নিয়ে যে সমাজের জন্য যদি কিছু করা যায় সব কিছুর মাঝে থেকে, সেই চিন্তা থেকে, নিজের মনের আনন্দের জন্য। আপনার নাম? আমার নাম প্রবীর কুমার শাহ। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।